হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। দেখো, আজ আমি আবারও মোমো বানাবার চেষ্টা করলাম। আমি কিন্তু জানো তো তোমাদের কাছ থেকে রান্না বান্না শিখি। আমি কিন্তু শেখানোর কতটা চেষ্টা, যেটুকু জানি সেটুকু তোমাদের কাছে দেখাই। শেখানোর চেষ্টা করি, মানে অতটাও আমি নিজে ভালো করে পারি না। আমি শিখি বেশি, জানা শেখানোর চেষ্টা করি, তাই শিখি বেশি। এখানে আমি কিছুটা চিকেন মিক্সার গ্রাইন্ডে গ্রাইন্ড করে নিয়েছি, দেখো বন্ধুরা। আর পেঁয়াজ কুচি দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, কাঁচামরিচের কুচি কুচি করে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, একটু সয়া সস দিয়েছি, আর একটু অল্প করে আমি গোলাপ জল দিয়েছি। ওখানে তো ময়দাটা মাখার রাখা আছে, মেখে নিয়েছি মানে। আর আমি এখানে চাটনিটা বসিয়ে দেবো। দেখো, ময়দা মেখে লিচি লিচি করে নিয়েছি। এখানে ঝাল ঝাল চাটনি বানানোর জন্য 3টে টমেটো নিয়েছি। 3টে টমেটো হাফ হাফ করে কেটে নিয়েছি। 4টা শুকনো লঙ্কা নিয়েছি, একটু আদা কুচি আর একটু রসুন কুচি দিয়ে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখো বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। আমি এবার উপর থেকে খোসাগুলো ছাড়িয়ে নেবো। টমেটোমের খোসাগুলো না ছাড়ালে, খোসাগুলো রয়ে গেলে ভালো লাগবে না। এত গরম, খোসাগুলো আমি ছাড়াতেই পারছি না। প্রথমে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব। একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, তারপর পেস্ট বানিয়ে নেব। এখানে আমি ছোট্ট একটা ফ্রাইং প্যানে অল্প তেল দিয়েছি। এখানে টমেটোর পেস্টটা দিয়ে দেবো। অল্প একটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নাড়তে হবে। এখানে এখানে আমি স্বাদ মতন চিনি দিয়ে দেবো। চিনি দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আবার একটু স্বাদ মতন লবণ দিয়ে দেবো। এখানে আমি একটু লেবুর রস দিয়েছিলাম, একটা লেবুর হাফ কেটে রস দিয়েছি। আর দেখো, এদিকে আমি মোমোর রুটিটা বানিয়ে নিয়েছি, একদম গোল হয়েছে। দেখো, আমার কাছে না রুটি লুচি তেমন গোল হয় না। আর এতটাই খুশি হয়ে গেছি, আমি মাকে গিয়ে দেখাচ্ছিলাম। দেখো, একটা বৌদি এসেছে, তাকে দেখাচ্ছিলাম গোল হয়েছে। যেহেতু আমি বাড়িতে চিকেন মোমোটা বানাবো, তাহলে চিকেনের পরিমাণটা একটু বেশি করে দেব। অতটাও ভালো আমি মোমো বানাতে পারি না, চেষ্টা করছি। আমি আগেও একবার বানিয়েছিলাম, অতটা ভালো হয়নি। অনেকে বলেছিল নারকেল পিঠে হয়ে গেছে, নারকেল পিঠে। এবারও আরেকবার আমি চেষ্টা করছি। বিভিন্ন রকম শেপ দেওয়ার চেষ্টা করছি। আমি অ্যাকচুয়ালি শেপ গুলোই আমি ভালো করে করতে পারি না। তা একটা সহজ পদ্ধতি দেখেছি, সেটাই আমি বানাবার চেষ্টা করছি। আর দেখো, এটা আমি কিভাবে বানাচ্ছি। এইভাবে নতুন একটা প্রসেস শিখেছি। সব রকম প্রসেস গুলো ট্রাই করছি। এদিকে আমার মা বলছে রাতে তাহলে কে কে ভাত খাবে। আমি বলছি আমাদের বাবু তো মোমো হলে ভাত খাবে না, মোমো পেলে খুবই খুশি। আর মা বলছে দেখো, ওর জন্য একটা সারপ্রাইজও রেখেছি আমি। মা একটা কি খাবার এনে আমার ভাইপোর জন্য রেখেছে। তারপর কিন্তু মোমো খেতে, ফাস্টফুড খেতে ভীষণই ভালোবাসে। আর আমরা সবাই মোমো খেতে ভালোবাসি। দেখো বন্ধুরা, এটা ঠিকঠাক হয়েছে কিনা দেখো। একটু খারাপ হয়েছে, বাট আমার কাছে অনেকটা ঠিক লাগছে। তাই দ্বিতীয়বার আবার সেম প্রসেস আরেকটু চেষ্টা করলাম, আর তোমাদেরকে আর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। দেখো বন্ধুরা, তাই একটা তো জুড়ে নেওয়ার সময় একটু জল লাগবে, তাই একটু জল দিয়ে দিচ্ছিলাম। আর এই প্রসেসটা আমার কাছে সব থেকে সহজ মনে হলো, তাই করলাম। কিন্তু আমি সব রকমই, যত রকম মানে মনে আছে তত রকমই প্রসেস আমি করেছি। দেখো, আমি কি খুশি হয়ে গেছি। আর প্রসেসটা খুব সুন্দর হয়েছে। কি সুন্দর, আমার মনে হচ্ছে সুন্দর হয়েছে। তোমরা সুন্দর হয়েছে কিনা জানিও। আর দেখো, এখানে কত রকম আমি প্রসেস বানিয়ে রেখেছি, কত রকম সিস্টেমের করেছি মোমোগুলো। বাড়িতে খাবো তো, এবার সব রকম করার চেষ্টা করেছি, হয়নি ভালো, ওই জন্য আর একরকম প্রসেসে চলে গেছে। মোমোগুলো আমি সিদ্ধ করতে দিয়েছি, দেখো কিভাবে। মোমোগুলো আমাদের যে স্টিলের চুপড়িগুলো থাকে না, বা ঝুড়ি অনেকে বলে, আমরা গ্রাম্য ভাষায় চুপড়ি বলি। তা এখানে ওর মধ্যে দিয়ে সাদা একটা কাপড় দিয়ে দিয়েছি, কাপড়টা ভিজিয়ে তার উপর মোমোগুলো দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। উনুনে একটা বড় হাঁড়ি দিয়েছিলাম, তার মধ্যে জল দিয়েছিলাম। আর তার উপরে মোমোগুলো কাপড়ের উপর বসিয়ে বসিয়ে দিয়েছি। দেখো কত রকম প্রসেস হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, বাই বাই।